এক গ্রামে একটি আশ্চর্য কূপ ছিল। গ্রামের লোকজন যতবার পানি তোলার জন্য তাতে বালতি ফেলত, প্রতিবারই শূন্য দড়ি উঠে আসত, বালতি পাওয়া যেত না। এমন অদ্ভুত কাণ্ড ঘটায় এ খবর ছড়িয়ে পড়লে সবাই বলাবলি করতে লাগলো যে কূপটি ভুতুড়ে। কেউ কেউ একটু রং মাখিয়ে বলতে লাগলো এখানে নাকি খুব ভয়ঙ্কর একটি দৈত্য বাস করে, পানি উঠাতে গেলে সে বালতি কেড়ে নেয়। এভাবে আর কয়দিন চলে? পানি ছাড়া থাকা যায় না, তাদের পানি সংগ্রহ করতেই হবে, এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না, কেননা প্রায় সবারই ধারণা এখানে খুব ভয়ঙ্কর কিছু একটা আছে। এমন সময় এক যুবক সেখানে নামতে রাজি হলো। সে বলল, আমি কুয়োতে নামবো, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবে, তবে শর্ত হলো দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার বাবা মাকে রাখতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ আশ্চর্য হলো। এখানে শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে কেন লাগবে? তাও তারা বৃদ্ধ হয়ে গেছে প্রায়। প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো যে কূপটা ভয়ঙ্কর, কিন্তু ছেলে তো তাদের কোনো কথাই শুনল না। এরপর তার বাবা মা তাকে বলল, নামিস না খোকা, ভূত প্রেত থাকতে পারে, কিন্তু যুবকের এক কথা, সে নামবেই, এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে তার মা বাবাকেও ওপরে রাখতে হবে। অবশেষে সবাই এই শর্তে রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়োতে নামিয়ে দিল। যুবক আস্তে আস্তে কুয়ার ভেতর নামলো। ভেতরে গিয়ে সে দেখলো একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। যুবক বুঝতে পারল এগুলো কোনো দৈত্যের কাজ না, বরং এই শয়তান বাদরটি দড়ি খুলে বালতি রেখে দিত। যুবককে দেখে বানর তার কাছে এলো। যুবক বানরটিকে ধরে কাঁধে বসিয়ে দড়ি টানার নির্দেশ দিল। সবাই দড়ি টানতে লাগলো। বানরটি ছিল যুবকের কাঁধে। স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে বানরটি ভেসে উঠল। আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করেই বানরের চেহারা দেখে সবাই মনে করলো সত্যিকারের ভূতটা উঠে আসছে। তাই দলের সবাই যে যা যান নিয়ে পালালো। কিন্তু সবাই চলে গেলেও দুজন দড়ি ছাড়ল না। দুজন হলো তার মা এবং বাবা। তারা বহু কষ্টে ছেলেকে উপরে টেনে তুলল, ফলে তার ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। এরপর সবাই বুঝতে পারল কেন সে মা বাবাকে দড়ি ধরার নির্দেশ দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদের সময় দূরে সরে গেলেও মা বাবা সরবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার মা বাবার খেয়াল রাখা, তাদের খেদমত করার কথা বলেছেন। এমনকি তাদেরকে বিরক্তিসূচক উহ শব্দ বলতে নিষেধ করেছেন। কিন্তু আমরা তা পারি না। আমরা সময়ে অসময়ে মা বাবাকে কষ্ট দিয়ে ফেলি। কিন্তু আমাদের উচিত তাদের পাশে থাকা, তাদের সেবা যত্ন করে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে চির সুখের জান্নাত হাসিল করা। আল্লাহ আমাদের মা বাবার সেবা করার তৌফিক দিন।